যে আমি কানাডার প্রেসিডেন্ট ট্রুডোর মতো ওনাকে দেখি। উনি সাধারণ মানুষের সাথে মিশছেন, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেলফি তুলছেন। আমরা তো ওনাকে জনতার কাতারে জনতার নেতা হিসেবে এখন দেখতে চাই। কর্মী হিসেবে সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রেখি। এখনও চলছি, 17 বছরও এই যখন ফ্যাসিস্ট ছিল তখনও আমরা এইভাবেই আল্লাহর উপরে ভরসা রেখে আমরা রাজপথে ছিলাম। আমরা মোট কথা আমাদের আল্লাহর উপরে বিশ্বাস রাখি, পরে আমাদের যে দলের কার্যক্রম তার উপরে। আমাদের আজকে পর্যন্ত যে কার্যক্রম, আজকেই শেষ প্রচারণা, শেষ গণসংযোগ, শেষ আমাদের লিফলেট বিতরণ। আগামী কালকেই সকাল 8টার মধ্যে আমাদের সব কিছু কার্যক্রম শেষ হয়ে যাবে। আমাদের 12 তারিখ ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা রাখি এবং আল্লাহর উপরে ভরসা করি এবং সারা বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে আমরা যে আস্থা, যে মনোবল, যে ঈমান নিয়ে এখন পর্যন্ত কাজ করে এসেছি, আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান হয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন নির্বাচনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা তারেক রহমান সাহেব আমাদের যেহেতু এখন বর্তমানে অভিভাবক, কিছুদিন আগে আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া গত হয়েছেন এবং আমাদের এই দলের যে প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার যে আদর্শ, ওনার যে লালন করা বাংলাদেশের মানুষের প্রতি যে ভালোবাসা, ওনার যে উদারতা, ওনার যে বিবেক, মানুষের প্রতি যে ওনার সহৃদয় মানের যে আত্মপ্রকাশ, এবং আমাদের সেই সাথে আমাদের ম্যাডাম জিয়ারও যে কথাবার্তার ধরন, যে চাল চলন, রাজনৈতিক যে কর্মকাণ্ড পরিচালনার যে শক্তি, সে সব কিছু দিয়ে আমরা বর্তমানে যে আমাদের অভিভাবক তারেক রহমান সাহেবকে সেই চোখেই দেখছি। এবং আমার মতে তো উনি এখন বাংলাদেশে 17 বছর, প্রায় 1.5 যুগের পরে উনি বাংলাদেশে এসছেন। উনি প্রায় লম্বা একটা বছর বয়স সময় কাটিয়েছেন লন্ডনে। উনি ওইখানকার কালচার নিয়েই কিন্তু বাংলাদেশে এসছেন। আমি তো কোনো একটা সাংবাদিকের বা আমাদের মিডিয়ার কোনো এক ভাইকে বলেছিলাম যে আমি কানাডার প্রেসিডেন্ট ট্রুডোর মতো ওনাকে দেখি। উনি সাধারণ মানুষের সাথে মিশছেন, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেলফি তুলছেন। আমরা তো ওনাকে জনতার কাতারে জনতার নেতা হিসেবে এখন দেখতে চাই এবং সামনে উনি যদি রাষ্ট্রপ্রধান হয় আমরা এটাই চাইবো, উনি 17-18 কোটি মানুষের জনতার কাতারে জনতার নেতা হয়েই সামনে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।